নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কষ্টে আছেন, একাকিত্বে ভুগছেন বা জীবনের কঠিন সময় পার করছেন। আমরা অনেকেই কষ্ট পেলে বই পড়ি, গান শুনি, কিন্তু খুব কম মানুষ জানেন শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক মহাগ্রন্থ যার শব্দে রয়েছে আত্মশান্তি, ভরসা আর এক অভাবনীয় শক্তি। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো মন দিয়ে শুনবেন, তাদের কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে আপনি শুনতে পাবেন গীতার সেই অমৃত বাণী, যা আপনার মনকে করবে শান্ত আর হৃদয়কে দেবে শক্তি। আপনার যদি কখনো মনে হয় যে কেন এমন হচ্ছে আমার সাথে, কেন কেউ বোঝে না আমাকে, এই কষ্টের শেষ কোথায়, তবে আজ থেকেই শুরু করুন গীতা শোনা। সকালে উঠে কিংবা ঘুমানোর সময় 10টা মিনিট আপনি গীতা শুনুন, মন আপনার পরিবর্তন হবেই। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 14তম শ্লোক, মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাং আগমা পাইনো নিত্যা স্তাং স্থিতিখস্য ভারত। অর্থাৎ, হে কৌন্তেয়, জড় বস্তু এবং ইন্দ্রিয়ের সংযোগ থেকে শীত, উষ্ণতা এবং সুখ দুঃখ জন্ম নেয়। এই সব সাময়িক এবং আসা যাওয়া করে। তুমি এইগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করো। দুঃখ বা কষ্ট চিরস্থায়ী নয়, ধৈর্য ধরলে তা কেটে যাবে। আবার 11 নম্বর শ্লোকে বলেছেন, অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাশুনা গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। অর্থাৎ, তুমি যাদের জন্য শোক করছো তারা শোচনীয় নয়। তুমি জ্ঞানগর্ভ কথা বলছো, কিন্তু জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। এই শ্লোক বলে জ্ঞানীরা কষ্টকে জয় করেন। তাই গীতার জ্ঞান আত্মস্থ করলে শোক বা কষ্ট আর তেমন আঘাত করে না। গীতা শুনলে কেন কষ্ট দূর হয়? গীতা শুনলে মনের অস্থিরতা কমে, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয়, আর আপনি বুঝতে শুরু করেন দুঃখ আসবে এবং তাও কেটে যাবে। জ্ঞানীরা কখনো দুঃখ পান না, কারণ তারা জানেন এই জীবন, এই সম্পর্ক, এই কষ্ট সবই সাময়িক। তবে আমরা তো সাধারণ মানুষ, আমরা কাঁদি, আমরা ব্যথা পাই, কিন্তু এই গীতা আমাদের শেখায় কাঁদার মধ্যেও কিভাবে স্থির থাকতে হয়, শোকের মধ্যেও কিভাবে শক্ত হতে হয়। গীতা শুধু বলে না শোনো, গীতা বলে জাগো। এই কান্নার মধ্যেও থাকবে একটা শান্তি, একটা ভরসা, আমি একা নই। কারণ গীতা বলে যে কষ্ট তুমি পাচ্ছ সেটাও তোমার জন্য শিক্ষা। এটা শেষ নয়, এটা শুধু শুরু। সুখ এবং দুঃখ এগুলো আসে আর যায়, এগুলো চিরস্থায়ী নয়। তুমি ধৈর্য ধরো, সহ্য করো, এগুলো তোমাকে হারাতে পারবে না। যখন আমরা কোনো বস্তু বা আত্মীয় অর্থাৎ মানুষ নিয়ে বারবার ভাবি, তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা পূরণ না হলে রাগ, রাগ থেকে বিভ্রান্তি, বুদ্ধির বিনাশ, আর তার ফলে হয় মানসিক কষ্ট এবং ধ্বংস। আমরা কষ্ট পাই কারণ আমরা বেশি জড়িয়ে যাই। কিছু না পেলে ভেঙে পড়ি, আর কিছু পেলে হারানোর ভয় করি। কর্মব্যাপী বোধব্যম বোধব্যম চ বিকর্মণ্য অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণো গতি। কোনটা সত্যিকারের কর্ম, কোনটা বিকর্ম, কোনটা নিষ্কর্ম,
এসব বোঝা কঠিন, কিন্তু আমাদের পূর্ব কর্মই ভবিষ্যতের সুখ বা কষ্ট নির্ধারণ করে। আজ যে কষ্ট পাচ্ছি সেটাও হয়তো আগের কোনো ভুল কাজ বা জীবনের ভুল সিদ্ধান্তের ফল, কিন্তু গীতা শেখায় সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। কষ্ট আসে কারণ আমরা স্থায়ী কিছু খুঁজি, যা আসলে কোনো দিনই ছিল না, থাকে না এবং থাকবেও না। এটি নেই, স্থায়ী কোনো কিছু নেই। যেটা নেই তার কোনো অস্তিত্ব নেই, আর যেটা আছে সত্য তার কখনো বিনাশ নেই। জ্ঞানের চোখে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বোঝা যায়। এই থেকে আমরা কি শিক্ষা পাই? যা আমরা ধরে রাখি, ভালোবাসি, তার অনেক কিছুই ক্ষণস্থায়ী, তবুও আমরা চিরস্থায়ী সুখ চাই, আর এটাই কষ্টের মূল। স্থায়ী সুখ কেবলমাত্র আত্মজ্ঞানেই পাওয়া যায়। গীতা বলে কষ্ট আসবেই, কিন্তু সেটাই শেষ নয়। কষ্ট আসার পেছনে কারণ আছে: আসক্তি, কামনা, রাগ, অজ্ঞানতা আর ভুল কর্ম। তবে কষ্ট দূর করারও পথ আছে: আত্মজ্ঞান, নিষ্কাম কর্ম, ধৈর্য, শরণাগতি এবং ভক্তি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব কিছু ছেড়ে তুমি আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, তুমি দুঃখ করো না। জীবন মানে যে কষ্ট, এটা কিন্তু গীতা কখনো বলেনি। গীতায় বলা হয় কষ্ট আসবে, কিন্তু তুমি সেই কষ্টের মধ্যে হারিয়ে যাবে না। কেননা তুমি শুধু শরীর নও, তুমি আত্মা। তোমার শক্তি সীমাহীন, কেবল তুমি নিজেই তা ভুলে গেছো। শ্রীকৃষ্ণ আমাদের শেখান আসক্তি, কামনা, রাগ, মায়া এইগুলোই আমাদের কষ্টের মূল কারণ। কিন্তু যখন আমরা গীতার জ্ঞান গ্রহণ করি, তখন আমরা কেবল পরিস্থিতি নয়, নিজেকেও জয় করতে শিখি। গীতা আমাদের একটি বার্তা দেয়: তুমি যুদ্ধ করো, কিন্তু নিজের ভেতরের শান্তি হারিয়ে না ফেলে। তুমি দুঃখ দেখো, কিন্তু দুঃখে আটকে থেকো না। তুমি ভালোবাসো, কিন্তু বেঁধে থেকো না। বন্ধুরা, জীবনে যখনই মনে হবে যে সব হারিয়ে ফেলেছি, বাঁচার আর মানে নেই, কে আছে আমার পাশে, তখন গীতার পাতাগুলো খুলে দেখতে পাবেন সেই কণ্ঠস্বর আপনাকেও বলছে, মা শুচ, দুঃখ করো না। গীতা শুধুই গ্রন্থ নয়, গীতা একটা আমাদের বন্ধু, একটি গাইড, একটি আলোকবর্তিকা, যে আপনার কষ্টের মধ্যে আলো দেখাতে জানে। এই জ্ঞান শুধু শুনে নয়, মন দিয়ে গ্রহণ করলেই আপনি বুঝতে পারবেন গীতা শুনলে সত্যি কষ্ট আর থাকে না। গীতা বলে আপনি দুর্বল নন, আপনি নিজের শক্তিটা শুধু ভুলে গেছেন। আপনি মন দিয়ে গীতা শুনুন, তাহলে আপনার ভেতরের আলো জ্বলে উঠবে। হয়তো তা এখন ছোট, কিন্তু ধীরে ধীরে সেটাই আপনাকে নতুন আলোয় ভরিয়ে দিবে। তাই বন্ধুরা, অনুরোধ করছি, এই ভিডিওটি শুধু নিজের জন্য নয়, যার প্রয়োজন তার কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার, একটুখানি ভালোবাসা কাউকে হয়তো নতুন জীবন ফিরিয়ে দিতে পারে। এই চ্যানেলে আপনি নিয়মিত গীতার এই রকম শান্তিদায়ক ভিডিও পাবেন, যা আপনাকে ভরসা দেবে, সাহস দেবে, আর বলবে আপনিই পারবেন, কারণ আপনার সঙ্গে আছে শ্রীকৃষ্ণের জ্ঞান। তো বন্ধুরা, একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন এই ভিডিওর কোন অংশ আপনার ভালো লেগেছে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মাধব। নমস্কার, ধন্যবাদ।